হয়েছে না? জি বলেন, কে আছেন? কে বলছিলেন? লাইভ থেকে বের করে দিয়েছিল স্যার আমাকে। লাইভ থেকে শুধু আপনাকেও না, জুম 40 মিনিট পরে আমাকেও বের করে দিছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই জন্য আবার জয়েন হতে সময় লেগে গেল। বলেন, সমস্যা নাই। 40 মিনিট পরে আমরা একটা ব্রেক নিলাম, কোনো ব্যাপার না। আমি জানতাম না, জানলে হঠাৎ করে আপনাকে আমি বলতাম। আগে জুমে 1 ঘন্টা ছিল, আমরা জুমে প্রথম দিকে যখন ক্লাস নিছি 59 মিনিট করে ক্লাস নিতে পারছি, ঠিক আছে। এরপরে ক্লাস অফ করে দিয়েছি, আমরা জানতাম যে ক্লাস কেটে যাবে, আবার নতুন করে 5-7 মিনিট পরে রিফ্রেশ হয়ে আবার ক্লাস দিছি। মানে আমি কিন্তু ব্যাংক ম্যাথের ক্লাসও 1.5 ঘন্টা 2 ঘন্টা টানা দিতাম। তো এখন জুমে 40 মিনিট করছে, লাইন কেটে গেছে, সমস্যা নেই। রুহুল ভাই বলেন। আমার ভাস্তিটা কেমন আছে? সবাই ভালো আছে। সময় করতে পারছি না, মানে এখন আরো খুবই ব্যস্ত। যে ভাগ নিয়ে আপু ঢাকায় আসার পথে মানে সময়ই পাই না। ওই দেখা যাচ্ছে কোচিং নিয়ে আসতে হয়, নিয়ে যাইতে হয়, 3-4টা পড়তে ভর্তি করে দিতে, মানে আমারই সবকিছু করতে হয়, এই জন্য সময় পাই না আমি। জি রুহুল ভাই, আপনাকে আমি খুব ভালো করে জানি, চিনি। আপনি যেগুলো বলতেছেন এগুলো সব জানি। আপনি থাকেন তাহলে, আমি নেক্সট আরও কারোর সাথে কথা বলি। নেক্সট কে আছেন? নমস্কার স্যার। একজন একজন বলেন। স্যার আমি বলেন। স্যার আমি রিদিকা বলছিলাম। জি রিদিকা বলেন। হ্যালো। রিদিকা বলেন। স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো স্যার ভালো আছি। আপনি কি রিদিকা পল? না না, রিদিকা রায়। জি রিদিকা রায় আমার বলেন। ফুল নেম হচ্ছে রিদিকা রানী রায়। জি কয়টা হোমওয়ার্ক দিয়েছেন এই পর্যন্ত? স্যার আমার হচ্ছে 10টা পর্যন্ত। আমি তো একদম নিউ ব্যাচে অ্যাডমিট হয়েছি। ইংলিশ আর হচ্ছে ইংলিশের আর কি প্রিপোজিশনের ক্লাসগুলো করা হয়েছে। ভুলুম আরো কম। আর ম্যাথের হচ্ছে এটা 10টার মতো জমা দিয়েছি আমি। আর এখন হচ্ছে স্যার রিসেন্ট হচ্ছে ওই যে সম্ভাব্যতার ওই ক্লাস সাউন্ড যায়, কানে দিয়ে বসতে পারো। আমি করিনি, মানে বুঝতে বুঝতে খুবই প্রবলেম হচ্ছিল। মানে কেন জানি মনে হচ্ছে বিন্যাস সমাবেশ মাথায় ঢুকছে না। ফার্স্ট ক্লাসটা অনেক ভালোভাবে বুঝেছিলাম। পরে হচ্ছে এখন স্যার আমি আবার মানে হচ্ছে আমি যেহেতু দেরিতে ক্লাসগুলো পেয়েছি, আগের যে ক্লাসগুলো আজকে যেমন আমি যে বীজগাণিতিক রাশিগুলো আছে সেই ক্লাসগুলো করা স্টার্ট করে দিয়েছি। জি আজকে হচ্ছে 2টা ক্লাস করছি। কত জমা দিইনি। কত নাম্বার ক্লাস এটা? তারপর দিব। বীজগণিতিক রাশি এটা কত নাম্বার ক্লাস? স্যার 72-73। 72-73, ভালো। আপনি টার্গেট রাখেন 50-এর পর থেকে এইগুলো আগে করতে। এগুলো দ্রুত শেষ করেন 50টা। এগুলো শেষ হলে আপনি একেবারে 1 নাম্বার ক্লাস থেকে শুরু করবেন। আমি দেখেন, আমাদের এই 100 ক্লাসের যে 1 নাম্বার ক্লাস হচ্ছে শতকরার উপরে, তো ওখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 3টা ক্লাস আছে শতকরার উপরে। ওইখানে শতকরা যেভাবে বোঝাইছি 50-এর পরে এসে কিন্তু আবার শতকরা বোঝাইছি, কিন্তু এতটা ভালো করে বোঝাই নাই। কারণ ওইখানেই বেশিরভাগটা বোঝায় আসছি বেসিকটা। এই জন্য আপনি শতকরা ক্লিয়ার হতে হলে আপনার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ক্লাস করতে হবে। 50-এর পরেও আমি হয়তো কোনো একটা নাম্বারে 60, 61, 62 শতকরা করাইছি, কিন্তু এখানে একটু প্রিসাইজ নিবন্ধনের জন্য একটু সংক্ষিপ্ত আকারে পড়াইছি। আর ওখানে কিন্তু একেবারে পুরো ডিটেলস করাইছি। রিদিকা কোথা থেকে বলছেন? তাহলে কি ওই ক্লাস সব করবেন আপনি, তাহলে কি সব করবেন, একটা একটা করে সব করবেন। এই ক্লাসগুলো অনেক মূল্যবান। আপনি যদি করেন, সবগুলো ক্লাস করেন, দেখবেন আপনি যে মূল্য পাবেন, ঠিক আছে। রিদিকা কোথা থেকে বলছেন? রংপুর থেকে। রংপুরে আমি ছিলাম, সাইফুডসের স্পোকেনের ট্রেনিংয়ে ছিলাম 1 মাসের। যদিও 15 দিন ট্রেনিং করে চলে আসছিলাম। আমাকে শিক্ষক হিসেবে নিয়োগও দিয়েছিলেন, হয়তো ঢাকার বাইরে দিয়েছিলেন, বিধায় যাওয়া হয়নি। রংপুর খুব ভালো লাগছে। সেই 2010-11 সালের ঘটনা। 15 দিন ছিলাম রংপুর শহরে। রিদিকা পড়াশোনা কত দূর, কোন ইয়ারে আছেন? মাস্টার্স 22 সালে, 23, 24, 25, 26। জি, তাহলে আপনার তো আর আরো আগেই ভালো পর্যায়ে যাওয়া। হচ্ছে আমি
স্যার আমি হচ্ছে 18 নিবন্ধন, ওটাই আমার ফার্স্ট ছিল। তো ওখানে আমার সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট। ফার্স্ট বারই হচ্ছে আমি দুটা কলেজ এবং স্কুল দুটাতেই হচ্ছে টিচি, কিন্তু হচ্ছে কলেজে আর কি আসছিল, কিন্তু পরবর্তীতে যেহেতু আমাদের ম্যানেজমেন্টে একটু সিট সংখ্যাও একটু কম, আর আমার মার্কসও তুলনামূলক একটু কম ছিল। ভাইভায় টেকার পরেও হচ্ছে কলেজ চয়েস দিছিলাম, কিন্তু আসেনি। পরবর্তীতে হচ্ছে মানে পড়াশোনা নিয়ে খুব বাজে একটা অবস্থা হয়ে গেছে। আর স্যার হচ্ছে আমার একটা খারাপ দিক হলো পড়াশোনায়, সেটা হচ্ছে যখন যে সার্কুলারটা আসতো তখন দেখা যেত যে মানে ওটার দিকে হচ্ছে আলাদাভাবে ফোকাস করে হচ্ছে পড়াশোনা করে এক্সাম দিতাম। না আর শুনেন, সেটার জন্য হয়তো এখন আপ- আমাকে একটু আপ- বেশি আপনি সারা বছর পড়াশোনা করবে একবারে গড়ে পড়াশোনা করবেন, সব চাকরি মাথায় রেখে। যে পরীক্ষা যখন আসে ওই পরীক্ষার উপরে কেন্দ্র করে অল্প কদিন পড়াশোনা করবেন। যেমন এখন সমাজসেবার পরীক্ষা, আপনি সমাজসেবা টার্গেট করেন। গত 6 মাস 7 মাস 1 বছর তো কোনো সার্কুলারই ছিল না, এই 1 বছর আপনি গড়ে পড়াশোনা করবেন। এরপরে সমাজসেবা গেলে নিবন্ধন আসবে, আপনি নিবন্ধনের জন্য কিছুদিন প্রস্তুতি নেবেন। যখন নিবন্ধন আপনার হাতে চলে আসবে, এরপরে নিবন্ধন গেল, সমাজসেবা গেল, দেখবেন এরপরে আপনার কোনো পরীক্ষা নেই, তখন আপনি গড়ে পড়াশোনা করবেন। জি, নেক্সট কে আছেন রিদিকার পরে? আমি হচ্ছে বসমরাল থেকে কে বলছিলেন? কথা বলে চলে যাই। আমি জি রামিম ভাই বলেন। আসলে যে কোচিং সেন্টারের কথা যেটা বললেন, আসলে এটা এই ক্ষেত্রে অনেক আমার মতো অনেকজনই আছে সাউন্ড বাড়াও। করার থাকে না। সাউন্ড অনেক বাইরে। না, আমার এখানে পিসি থেকে সাউন্ড বাড়াতে বলছি ছোট ভাইকে। জি বলেন। টিউশনের বিষয়টা আসলে এখানে এইভাবে আসলে জড়িত যে আসলে ওটা ছাড়া অনেকজনের উপায় নেই। যেরকম শুনেন, আমার- শুনেন, আপনার মানুষের মৌলিক চাহিদা হচ্ছে খাবার, বুঝেন নাই? এখন খাবারের জন্য আপনার যারা খুবই দরিদ্র, দেখবেন কিছুই নাই, খাবারের কাজ করার সামর্থ্যের হাত নাই পা নাই, তারা ভিক্ষা করে। এখন যে ভিক্ষা করে আপনি তাকে বলতে পারবেন যে আপনি ভিক্ষা করবেন না? আমার গ্রামে একজন মানুষ আছে, আমি দেখছি একটা পরিবার, তারা খুবই খারাপ, বুঝছেন? আসলে এই মানুষে তাদের খারাপ বলে কেন তারা ভিক্ষা করে, কিন্তু আমি বুঝি যে এই লোকটার ভিক্ষা ছাড়া দ্বিতীয় কোনো, তার শারীরিক শক্তি নেই কাজ করার, তার মেধা নেই কোনো কিছু করার, ভিক্ষা ছাড়া তার খাবারের কোনো পথা নাই। তো আপনাকে বেঁচে থাকতে হলে আপনার যদি টিউশনি করাইতে হয় টিউশনি করাবেন। আমার এখানে যারা আছে আপনার মাটি কাটা পিলার বুঝেন? মানুষের জমিতে গিয়ে সারাদিন, মানে সকালে গেছে মানুষের মাটি কাটতে, তো সকাল 8টা বাজে গেছে, 9টা বাজে গেছে, 10টা 11টা 12টা 1টা পর্যন্ত কাজ করছে, 500 টাকা দিবে। 1টা বাজে কাজ করে মাটি কাটা শেষ করে এসে সে নিজের জমিতে 2টা বাজে নামছে, 2টা 3টা 4টা 3 ঘন্টা নিজের জমিতে কাজ করছে। কাজ করে এরপরে বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যার পরে হয়তো বাজারে গিয়ে একটু টিভি দেখছে, আড্ডা মারছে চায়ের দোকানে। তারা মাটি কাটা পিলার কী করছে বলেন? অন্যান্য যারা আছে তারা কিন্তু ওই অন্যের জমিতে মাটি কাটছে বা নিজের জমিতে মাটি কাটছে, মাটি কেটে এরপরে তারা খালাস, আর সে মাটি কেটে এসে তারপর আবার নিজের জমিতেও কাজ করছে। বুঝলেন না? আপনার যদি টিউশন ছাড়া অপশন না থাকে, টিউশন করান। আমি অবশ্যই, হ্যাঁ, জি অবশ্যই। আসলে এইটা আসসালামু আলাইকুম স্যার। জি কে আছেন বলেন? রামিম ভাইকে মিউট স্যার, করে দাও। ওই ইমতিয়াজ যারা একটু পুরাতন হয়ে যায় সবার সাথে কথা বলতে। জি জাবরান ভাই, তো আমি বলি, আমার এখানে যারা খুব ভালো হোমওয়ার্ক দিয়েছেন জাবরান ভাই তার মধ্যে একজন, ঠিক আছে? রিসেন্টলি কদিন একটু জাবরান ভাইকে আমি কম দেখছি, তো কালকে আবার জাবরান ভাই বলছে উনি আবার হোমওয়ার্কে ব্যাপক ফিরবেন। বলেন জাবরান ভাই, মাঝখানে কোথায় ছিলেন এতদিন? স্যার আমি তো শুরু থেকে আছি, আর সে আমি জুমটা অ্যাপটা সম্পর্কে এত জানি না, তো ডিসকানেক্ট হয়ে যেতেছে বারবার। না আর একটু স্যার প্রাইমারি ভাইবা দেওয়ার পরে একটু হতাশা ছিলাম, 2 মাস একটু সবকিছুতে বাইরে গেছিলাম। আমি পরবর্তীতে একটা আবার অনুপ্রেরণায় আবার কি দেখতেছি। এই 2 মাসই আপনাকে আমি একটু একটু কম দোয়া করেন। দেখছি। দোয়া সবার জন্যই করি, শুনেন বললাম না? তবে একটা কথা আছে না, আল্লাহ হেল্পস দোজ হু হেল্পস দেমসেলস। তো আপনাকে যদি নিজের চেষ্টা না করেন, দোয়ায় কোনো দিন কোনো কাজ হবে না, ঠিক আছে? সুতরাং আপনার নিজের চেষ্টা করতে হবে, দোয়া উপর থেকে অটোমেটিক বর্ষিত হবে। এমনি আমি স্যার 2টা সরকারি চাকরি ভাইবা দিছিলাম, ওইটা তো হলো না। আবার প্রাইভেটও 3টা দিছিলাম, এটিও হইতেছে না। মানে সব দিকে বয়স শেষের দিকে 7-8 মাস আছে, আর দ্বিধা করলে পড়ে গেছি কি করবো। এই যে Family চাপ, জাবরান ভাই বলি, আপনার বয়স শেষের দিকে এই মুহূর্তে এসে সবাই আসলে প্রেশারে পড়ে যায়। আপনি এটা বুঝতেছেন, যদি আপনি এটা বুঝতে থাকেন তাহলে দেখেন আপনার
চাচাতো ভাই আছে, আপনার খালাতো ভাই আছে, বোন আছে না, অনেকেই আছে অনার্স ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়তেছে। ওদেরকে আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসেন, আমাদের প্ল্যাটফর্মে না আনেন, অনলাইনে হোক অফলাইনে হোক যে জায়গায় হোক ওদেরকে ভর্তি করে দেন। ওদের এখন থেকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি টিউশনের পাশাপাশি একটু একটু জবের জন্য প্রস্তুতি নিতে বলেন। তাহলে ওই যে আপনি বললাম না, আপনার যে বয়স শেষ মুহূর্তে এসে কিন্তু আপনি একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন, ওরা এই সমস্যায় ভুগবে না। বুঝতে পারছেন? এই জিনিসটা আপনারা সবাই মাথায় রেখেন, অন্তত আপনারা সবাই এখন বুঝতেছেন। কিন্তু আমি কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারে যেদিন ভর্তি হয়েছি ওদিন থেকে জবের প্রস্তুতি নেওয়া শুরু করছি। ইভেন এখনও আমার এলাকা থেকে একটা ছোটো ভাই আসলো ঢাকায়, যে কোনো একটা চান্স পাইলো, ভর্তি হলো। আমি বললাম যে সকালবেলা মনে কর তিতুমির কলেজে ইংলিশে ভর্তি হলো, যা সকালবেলা তিতুমিরে যা ভর্তি হয়, ভর্তি টর্তি করাইছি, বিকালবেলা কোচিংয়ে ভর্তি করাই দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? মানিক। জি স্যার, কেমন আছেন? জি ভালো আছি। মানিক ভাই বলেন, কোথা থেকে বলছিলেন? স্যার বগুড়া। লেখাই আসছে মানিক বগুড়া, ভালো। আপনারা এইভাবে নামটা লিখতে পারেন, মানিক বগুড়া। নামটা দেখে বুঝলাম মানিক ভাই। মানিক ভাই তো খুব ভালো করতেছেন ওদিকে বগুড়া। জি মানিক ভাই বলেন, পড়াশোনা কত দূর, কোন লেভেলে আছেন? স্যার মাঝে মাঝে ছেড়ে দিচ্ছি। না, ছেড়ে দেওয়া যাবে না ভাই। ছেড়ে দিলে জানেন জীবনের অনেক কিছুই আপনাকে ছেড়ে দিবে, এবং আপনি ভবিষ্যতে এখন 6টা মাস 1টা বছর পড়াশোনা করলে যদি আপনি জব পান, আপনি যদি ভালো থাকতে পারেন, আপনার পরিবারের যদি ভালো থাকতে পারেন, আপনার ভাই বোন বন্ধু যদি ভালো থাকতে পারে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম যদি ভালো থাকতে পারে, তাহলে আপনি ছেড়ে দিবেন কেন? বাপের টাকা পয়সা আছে অনেক, স্যার ছিল, নষ্ট করছি স্যার। নষ্ট করছেন। ব্যবসা বাণিজ্য করে খেতে পারবেন, ভালো পর্যায়ে যেতে পারবেন, এরকম সুযোগ আছে? আছে স্যার। যদি আপনার ওই রকম অপশন থাকে যে আপনি চাকরি না করে ভালো লাইফ লিড করতে পারবেন, সেক্ষেত্রে ব্যতিক্রম, ঠিক আছে। তবে অন্তত যারা আছেন যে না আসলে একটা জব, যেমন আমাদের পারিবারিক অবস্থা ভালো ছিল, কিন্তু হয়েছে কি জগন্নাথ থেকে পড়াশোনা করছি, সবসময় ভালো রেজাল্ট ছিল, ব্যবসা বাণিজ্য যেটা সেটা করে খেতে পারতাম। কিন্তু এই যে পড়াশোনা যে অনেক দূর করে এগোইছি, একটা চাকরি একটা দরকার, হয় বিসিএস ক্যাডার না হয় ব্যাংকার। ট্রাই করছি দুইটার জন্য, ব্যাংকে জব হয়েছে, ঢুকে গেছি, এরপর আর বিসিএসে কুলাইতে পারিনি। তো আপনাদের এইটা বলি যে মানিক ভাই, যদি মনে করেন যে জব আপনার দরকার তাহলে ছেড়ে দিন না, আর যদি মনে করেন না জব দরকার না, তাহলে ছাড়লে সমস্যা নাই। তবে জব যে দরকার নাই, কেন দরকার নেই এটা একটু প্রশ্ন করেন নিজের কাছে। জব কিন্তু আসলে বড় একটা ফ্যাক্টর, বুঝছেন, আমাদের দেশে। মানিক ভাই পড়াশোনা, জি পড়াশোনা কত, এই তো জব দরকার আপনার, তাহলে আপনি ছাড়তেছেন কেন? জব ছাড়া যাবে না, ঠিক আছে। 6 মাস 1টা বছর ভালো মতো পড়াশোনা করেন। আপনি খুব ভালো হোমওয়ার্ক দিয়েছেন, আমি দেখছি রিসেন্টলি আপনাকে অ্যাক্টিভ কম দেখতেছি। অনার্স শেষ করছি স্যার, মাস্টার্স ভর্তি হয়েছি কিন্তু পরীক্ষা দেই নাই। জি, আমি তো মাস্টার্সের ঘোর বিরোধী। এত পড়াশোনা করে হবে কি? অনার্স শেষ, চাকরির জন্য প্রস্তুতি নিয়ে চাকরি নিয়ে নেবেন। কোথা থেকে বলছিলেন মানিক ভাই? বগুড়া থেকে। জি মানিক ভাই, কথা হলো অনেক। নেক্সট কে আছেন বলেন? ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? স্যার আমি সিদ্দিকুল্লাহ মাহমুদ। সিদ্দিকুল্লাহ মাহমুদ ভাই বলেন। কেমন আছেন স্যার? ভালো আছি। একটু কম কম চিনি মনে হচ্ছে আপনাকে। জি স্যার, কিছুদিন আগে অনেকগুলা হোমওয়ার্ক একসাথে দিছিলাম, ওই জন্য চিনি কম। ওই হোমওয়ার্কগুলো একটা একটা করে আলাদা আলাদা করে দিলে হয়তো চিনতাম। কয়টা হোমওয়ার্ক করছেন এই পর্যন্ত? জি স্যার, আমি ওই সহকারী শিক্ষক হিসাবে 18তম নিবন্ধনে জয়েন করছিলাম আর কি, মাদ্রাসায়, একটা মাদ্রাসায়। এখন ওই কিছুদিন ক্লাসের খুব চাপ ছিল, আর ক্লাসগুলো অনলাইনে তো মানে সময় মতো করতে পারতাম না। পরবর্তীতে রাতে করতাম, করে করে রাখতাম, সময় পেতাম না। সকালে আমার 8টায় ক্লাস শুরুতে চলে যাইতে হইতো। জি বুঝতে পারছি। টিউশনি আছে, ফ্যামিলিও চালানো লাগে। জি, এসব মিলিয়ে মাহমুদ ভাইকে বড় করো, ফেসটা দেখি। এখন হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা চলে, তো এখন সময় পাই। এখন আবার পড়াশোনা আবার শুরু করে দিয়েছি। আগে করতাম 2 ঘন্টা, আসসালামু আলাইকুম স্যার। ঘন্টা পড়া করা যায়। জি কি ইয়া মাহমুদুল্লাহ ভাই, এই পর্যন্ত হোমওয়ার্ক কয়টা করছেন? স্যার আমি শুধু ম্যাথ গুলা করছি 80তম ক্লাস পর্যন্ত।
ইংলিশ গুলা করি নাই। আমি যেহেতু ইংলিশের টিচার, আমি শুধু ওগুলা দেখে চলে গেছি। বুঝতে পারছি। মানে এগুলাও করবো স্যার। মানে মোট কয়টা হোমওয়ার্ক করছেন এই পর্যন্ত? স্যার আমি তো গুনি নেই। আনুমানিক? আনুমানিক আপনার হবে 30টার মতো হবে। যাক ভালো, অনেক হোমওয়ার্ক করছেন, ঠিক আছে। তা আপনার নেক্সট টার্গেট কি মানে জবের? স্যার আমার টার্গেট হচ্ছে এই, প্রভাষক ইংরেজি, জি। আর হচ্ছে নবম মানে নবম গ্রেডের যে কোনো একটা চাকরি, তবে প্রভাষকটাই প্রেফার করি আর কি। জি, পড়াশোনা কোন সাবজেক্ট? ইংলিশে? ইংলিশ। কোথা থেকে? দুইটাই শেষ। আমি স্যার মাস্টার্সে থাকা অবস্থায় সহকারী শিক্ষকের প্রিপারেশন নিয়েছিলাম। মাস্টার্স পরীক্ষার রেজাল্ট যেদিন দিয়েছে, এনটিএস এর রেজাল্ট ওই দিন পাইছি, একসাথে দুইটা সুখবর ছিল এদিন। জি ঠিক আছে মাহমুদুল ভাই, ভালো থাকেন। নেক্সট কি আছে দেখো তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? বলেন কে বলছিলেন? আব্দুল্লাহ আলাবি বলছিলাম। জি বলেন। হ্যালো, স্যার আমি আব্দুল্লাহ আলাবি বলছিলাম। জি আরবি ভাই বলেন, হোমওয়ার্ক কয়টা করছেন? স্যার কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? স্যার আমি তো অনেকগুলো ক্লাস জমা দিয়েছি। জি আমি দেখছি, এর জন্য জিজ্ঞেস করছি হোমওয়ার্ক মোট কয়টা করছেন বলেন এই পর্যন্ত। ওই পরে স্যার ওই ফোনের আমি ক্লাস করি জমা দিই, কিন্তু স্যার ফোনে ক্যামেরা একটু নষ্ট, এর জন্য ক্লাস জমা দেওয়া হয় না। ক্যামেরা যদি সমস্যা থাকে অন্যের মোবাইল দিয়ে একটা ফটো করবেন, একটা ফটো করে শুধু কাভার ফটোটা দিবেন, ক্যাপশনে লিখে দিবেন যে ফোনের ক্যামেরার কারণে ছবি তুলতে পারিনি। তাহলে হবে কি, আপনি যদি 10 দিনে 10টা হোমওয়ার্ক দেন, আমি বললাম না আপনি ভালো করলেন মন্দ করলেন এটা ব্যাপার না, আপনি যে করছেন এটুকু আমি দেখতে চাই। স্যার জব প্রফেশনে স্যার ঢাকা কি যাওয়া যাবে? জি জব সলিউশন কি বলছেন? স্যার জবের জন্য কি স্যার ঢাকাতে যাব নাকি না স্যার রাজশাহী থেকে পড়াশোনা করব? আমি তো রাজশাহীর একটা লাইব্রেরিতে স্যার আমি পড়াশোনা করি, রিডিং রুমে। আমি বলি শোনেন, আপনার যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে, পারিবারিক সামর্থ্য থাকে, চাকরি নেওয়ার একদম ইচ্ছা থাকে, যদি সময় সুযোগ হাতে থাকে, তাহলে এখন কয়টা বাজে? 10:30 বাজে না? এখন ব্যাগ বেডিং হালকা কিছু গোছান, সকালেই সব ফেলে ঢাকা চলে আসেন। স্যার ঢাকায় স্যার যাওয়া তাহলে মানে আমার তো ভালো মানে কোচিং কি ভর্তি হবো? এমন কি মানে ঢাকায় তো এমন তো কেউ পরিচিত নাই। পরিচিত কারোই থাকে না, পরিচিত আস্তে আস্তে সবাই হয়ে যায়। ওই যে রুহুল ভাই আছে, একটু হেল্প নেবেন, আমার থেকে একটু হেল্প নেবেন। কোচিং সেন্টার যে কোচিংয়ে ভর্তি হবেন, আমি একটা কোচিংয়ের নাম বলে দিই, আপনি ওই কোচিংয়ে কথা বলেন যে আমার তো ঢাকায় কেউ নেই, আমি ভর্তি হবো। তো কোচিংয়ে ভর্তি হলে তারা কিছু টাকা পাবে, তো ওই কোচিংয়ে ভর্তি হয়েছে এমন একজন স্টুডেন্টের সাথে তারা হয়তো যোগাযোগ করে দেবে, অথবা তারা ওই বলবে যে এখানে হোস্টেল আছে, হোস্টেলে এসে 1 সপ্তাহ থাকেন, তারপর নিজের মতো করে বাসা খুঁজে দেখেন। মানে আপনার যদি চেষ্টা থাকে আপনার উপায় হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি তো নিবন্ধনে স্যার শেষ পর্যন্ত স্যার আমার হয়নি কলেজে। কি সুন্দর হেসে হেসে আপনার হাসি মুখটা দেখে ভালো লাগতেছে যে আপনার হয় নাই, দুঃখের সংবাদটা এত সুখের করে দিচ্ছেন। সবার তো সব কিছু হবে না, আবার হবে, সময় মতো হবে, ঠিক আছে ভাই? আপনার হয়তো নিবন্ধন হয় নাই, নিবন্ধনের থেকে ভালো কিছু হবে। আমাদের প্ল্যাটফর্মে আছেন, আমরা ভালো ভালো ক্লাস দিচ্ছি না, আমরা ভালো জায়গায় আছি না। আমার জীবনের প্রথম ভাইবা ছিল বাংলাদেশ ব্যাংকে এডিট ভাইবা, 2 নম্বর ভাইবা ছিল 34 বিসিএস ভাইবা, 3 নম্বর ভাইবা দিলাম জনতা ব্যাংকে অফিসারে চাকরি হয়ে গেল। আর ছোটো ছোটো পোস্ট আবেদনও করি নাই। আপনার নিবন্ধনে হয়নি, এর থেকে ভালো হবে। যদি সুযোগ থাকে ভাই ঢাকায় চলে আসেন। স্যার ব্যাংক পছন্দ না। হ্যাঁ আমার তো ব্যাংক পছন্দ না। ব্যাংক বাদ দেন, ব্যাংক পছন্দ না, ব্যাংক বাদ দেন। যেটা পছন্দ আপনার যেটা পছন্দ আপনি সেদিকেই ছুটবেন, বুঝছেন? ব্যাংকের দিকে আপনি ছুটলে পারবেন না, কারণ এটা আপনার পছন্দ না। ঠিক আছে স্যার, আসেন ঢাকা চলে আসেন, ঠিক আছে? আমি এই যে একজন স্টুডেন্ট পেলাম, ভালো লাগলো শুনে যে ঢাকা আসার সুযোগ আছে, আসতে চাই। স্যার রুহুল ভাইকে তাহলে একটু বলে দিন, আমি নক দেব না। রুহুল ভাই আপনাকে 2 মিনিট হেল্প করবে, আমি আপনাকে 2 মিনিট হেল্প করবো, ঠিক আছে? কারণ রুহুল ভাইয়ের পরিবার আছে, আমার পরিবার আছে। আমি রুহুল ভাইকে বলছি যে ভাই বেশি হেল্প করতে যাই না মানুষকে, নিজের পরিবার আগে ঠিক করেন, সময় পেলে। আমার হাতে সময় আছে, আপনি আমাকে নক দিন যদি আপনি ঢাকা আসতে চান। আমি আপনাকে যেটুকু হেল্প করার, আমি আমার আর্থিক হয়ে যাবে, সমস্যা নাই। আমি মানে আপনার হয়ে যাবে, আমি এটা অনেক আগেই বুঝতে পারছি, যার কারণে বলছি ব্যাগ বেডিং রাতে কিছুটা গোছান, সকালে রওনা দেন।
ঠিক আছে স্যার। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। নেক্সট কে যেন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি সাবিহা, লক্ষ্মীপুর থেকে। জি, আমি আপনার কথা বলে গেছি, আমাদের দুইটা প্রিয় স্টুডেন্ট আছে খুব, সাবিহা আর কি যেন খালেদা, বলেন। জি স্যার, আপনিও আমার খুব প্রিয় একজন স্যার। জি, প্রিয় না হলে তো আর আপনাদেরকে এইভাবে সারাদিন আপনাদের সাথে থাকতাম না, আর আপনি বা আপনারাও আমার সাথে এইভাবে থাকতেন না, তাই না? প্রতিদিন ক্লাস করতেছেন, হোমওয়ার্ক করছেন, হোমওয়ার্ক জমা দিচ্ছেন, কমেন্ট দিচ্ছেন, রিপ্লাই দিচ্ছেন, শেয়ার দিচ্ছেন, সবই করতেছেন। কেন করতেছেন? মানে আমাকে তো আপনার পছন্দ বিদায়ী করতেছেন, পছন্দ না হলে তো করতেন না, তাই না? জি স্যার। বলেন সাবিহা। জি স্যার, অনলাইনে আমার দেখা সবচেয়ে সেরা একজন টিচার আপনি। জি, যা আপনার যে সেরা হতে পারছি, আপনাদের মতো আরও কয়েকজনের সেরা হতে পারছি, এটাই তো আমার অনেক ভালো লাগার একটা জায়গা। জি স্যার, আমি যে আপনার প্রিয় স্টুডেন্ট হতে পারছি, এটাও আমার অনেক 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 বেশি সৌভাগ্য। জি, আপনি এখন প্রিয়র এক নম্বর লিস্টে আছেন। জি স্যার, এটা শুনে তো আরো ভালো লাগছে। স্যার, আমি বাদ পড়ে গেলাম তাহলে। আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বলবানি। জি, সাবিহা বলেন। ভাই আপনার কি ইচ্ছা হয়? সাবিহা আপনার পড়াশোনা কত দূর বলেন? স্যার আমি এবার মাস্টার্স ফাইনাল দিছি ও, কোথা থেকে? চাঁদপুর সরকারি কলেজ থেকে। ও রে, চাঁদপুর সরকারি কলেজে জনতা ব্যাংকে চাকরি জি হলো। স্যার, আপনার সেই রেল লাইনের পাশ দিয়ে আমি প্রতিদিন পরীক্ষা দিতে যাইতাম। তো চাঁদপুর বিপণিবাগ শাখায় আমি ছিলাম টানা 4 বছর। তো আপনাদের চাঁদপুর সরকারি কলেজের সামনে যে একটা লোক, ওই যে ছোট ছোট ফুচকা বেছে মেয়েরা খায়, তো ওইগুলো আমি মাঝে মাঝে ওইখানে গিয়ে স্যার খাইতাম। আমিও তো প্রায় সময় এখানে ফুচকা খাইছি। তাহলে তো আপনাকে আমি দেখছি, হ্যাঁ, চাঁদপুর শহরে আমি দীর্ঘ 4 বছর ছিলাম, ওই যে মোহনায় টোহনে প্রচুর সময় কাটাইছি। আপনার গ্রামের বাড়ি কোন জায়গায় চাঁদপুরে? স্যার আমার বাড়ি চাঁদপুর না, আমি লক্ষ্মীপুর জেলা। বুঝতে পারছি, পড়াশোনা করছেন। জি, ভর্তি হয়েছিলাম। ভর্তি হয়েছেন। আচ্ছা ঠিক আছে সাবিহা, পারিবারিক সচ্ছলতা আছে? আলহামদুলিল্লাহ। যাক। আর আপনি এখন পড়াশোনা কি জন্য বলছেন, মানে আমি কোন লেভেলে আছেন ভুলে গেছি মাত্রই, দেখছেন? মাস্টার্স ফাইনাল দিছি এবার। মাস্টার্স ফাইনাল দিছেন, ও যাক। কি মানে দাম্পত্য জীবনে আছেন নাকি সিঙ্গেল আছেন? না স্যার, সিঙ্গেল। সিঙ্গেল আছেন, মানে আপনার ব্যাপক সুযোগ আছে, ঠিক আছে? আপনার ব্যাপক সুযোগ আছে, ব্যাপক সুবিধা আছে, ঠিক আছে? সুতরাং সুযোগটা কাজে লাগান, ভালো একটা জব নিয়ে নেন। সাবিহা, যদি আপনি ভালো জব নেন, দেখবেন আপনার সাথে আমার যোগাযোগ থাকবে, সম্পর্ক থাকবে, কথা হবে। হয়তো ওই লক্ষ্মীপুরে কোনো একদিন গেলে আপনি আমাকে স্মরণ করবেন, আপনি কোনো দিন ঢাকায় আসলেন, আমি আপনাকে স্মরণ করব। এভাবে আমাদের সম্পর্কটা সারা জীবন থাকবে। কিন্তু আপনি যদি ভালো জব টব না পান, ভালো একটা পজিশনে না আসতে পারেন, কিছুদিন পর দেখবেন যে স্যার আপনিও হারাই গেছেন, আর আমার কথা আপনারও মনে নেই, আপনার কথা আমারও মনে নেই, ঠিক আছে? বলেন। স্যার আমি এবার প্রাইমারির রিটেনে টিকি, পরে ভাইবা পর্যন্ত গেছি, আর ভাগ্য সহায় হয় নাই। জি, এই আর কি। এই যে ভাইবা পর্যন্ত গেছেন, এইটি আপনার অনেক বড় একটা সাফল্য, ঠিক আছে? জি স্যার, অনেক বড় একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে। জি, সাবিহা পড়াশোনা করেন ভালো মতো করে, ঠিক আছে? আর আমার যারা খুব প্রিয় আছেন, যাদেরকে স্যার দোয়া করেন। অবশ্যই দোয়া করি, সবার জন্যই দোয়া করি, বললাম না? আসলে দোয়ায় তো চেষ্টা না করলে, ঠিক আছে? আমার যারা প্রিয় ভাই বোন, দোয়া অনেক কিছু। অবশ্যই স্যার, তো দোয়া লাগে। অবশ্যই। আপনার বাড়ি কোথায় যেন আবার বলেন? লক্ষ্মীপুর। নোয়াখালীর প্রভাব আছে মনে হয় একটু। হ্যাঁ স্যার, পার্শ্ববর্তী জেলা তো। জি, একটু টান আর আপনার প্ল্যাটফর্মে আমাদের 16 ব্যাচের স্টুডেন্ট সবচেয়ে বেশি। 16 ব্যাচ, তাই? 2016 ব্যাচের স্টুডেন্ট সবচেয়ে বেশি। বুঝতে পারছি, 2016, এখন চলে 26। আছে স্যার, জীবনে অনেক কিছু দেখছেন, এই যে আপনাদের, আমি বললাম আপনাদের সবার সাথে কত সুন্দর সম্পর্ক আছে, দেখছেন? ভালো একটা জব পাবেন, দেখবেন সারা জীবন ভালো একটা সম্পর্ক থাকবে। কিন্তু জব না পাইলে হবে কি, আস্তে আস্তে হারিয়ে যাবেন। তো সাবিহা ভালো থাকেন। আব্দুল্লাহ আরাবি ভালো, বলেন। স্যার আজকে একটা বাস্তব স্যার একটা গল্প শুনলাম। এবার আমার স্যার পাশের সিটের এক বড় ভাই নন গেদারে এবার টিকলো, উনাকে এই ভূমি অফিসের 2য় শ্রেণী কর্মকর্তা, মানে 6 বছরের বড়, উনাকে প্রপোজ করতেছে। ভালো, সমস্যা কই, আমারও অনেক
জি স্যার চাকরি বাজারে স্যার এত ডিমান্ড। অবশ্যই, আসলে তো ডিমান্ডই। নমস্কার স্যার। চাকরির তো দরকার আছে, আপনি নিজের বোনটাকে বিয়ে দিতে গিয়েও দেখবেন যে একজন চাকরিওয়ালা লোক খুঁজবেন, ঠিক না? এই জন্য চাকরির দরকার আছে, সবারই চাকরির দরকার আছে। নেক্সট কে আছেন, কে বলেন, নাম বলেন। দাদা আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি মাঝখানে একটু বলে যে সাবিহা ভালো থাকেন, রুহুল ভাই ভালো থাকেন, আরাবি ভাই ভালো থাকেন, কারণ আমি হয়তো সাবিহার সাথে কথা শেষ করতে পারিনি, তার মাঝখানে আরেকজন ঢুকে গেছেন। কেউ মাইন্ড করবেন না, এটাই অনলাইন প্ল্যাটফর্ম, তাই না? স্যার আমিও কথা শেষ করতে পারিনি, কে জানি এখন ঢুকে গেছি। আর সবই আচ্ছা, ভালো স্যার। লাগলো, আপনি আর্জেন্টিনার সাপোর্টার আর পিছনে যে ব্রাজিলের পতাকা উঠতেছে। কার পিছনে ব্রাজিলের পতাকা উঠতেছে দেখেন তো। আপনার পিছনে তার ওই যে না না না, এটা ব্রাজিলের পতাকা না, এটা ব্রাজিলের পতাকা না, মানে দেখতে ব্রাজিলের মতো, ঠিক আছে, এটা ব্রাজিলের পতাকা না। ঠিক আছে, রুহুল ভাই ভালো থাকেন, সাবিহা ভালো থাকেন, কথা হবে পরে। নেক্সট কে আছেন? দাদা আমি তো কথা বলতে ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? ভালো আছি, কে বলছিলেন? স্যার উজ্জ্বল পাই ও সদর থেকে। উজ্জ্বল পাইক, এই যে আমার আরেকজন প্রিয় স্টুডেন্ট। আমার এখানে খুব ভালো প্রিয় স্টুডেন্ট আছে আর দুইজন, এক হচ্ছে তুপক আর হচ্ছে উজ্জ্বল। বলেন উজ্জ্বল। স্যার কেমন আছেন আপনি? ভালো আছি। উজ্জ্বল ভাই কোথা থেকে বলছিলেন? স্যার আমি পিরিজপুর সদর থেকে, শিকার মালিক বাড়ি আমার। ও পিরোজপুর সদর, আমার বাড়িও তো পিরোজপুরে। তার মানে দেখা হবে, এই যে ছুটি ছাড়াতে বাড়িতে আসলে নক দিয়েন, ঠিক আছে? আইসেন এদিকে ঘুরে যান, যদিও আমাদের ওদিকে বেশি একটা যাওয়া হয় না, তারপরেও আপনি আইসেন, সমস্যা কই। আমরা তো, আমাদের তো ফ্যামিলি পাড়া পরিজন আছে, বুঝছেন, আমরা এতটা এখন এদিক ওদিক চাইলেই মুভ করতে পারি না, ঠিক আছে? বাড়িতে আসলে আইসেন, নক দিয়েন। আমি নাজিরপুরে গেলে আপনি পিরোজপুর থেকে কাছাকাছি আসবেন, দেখা করবেন, ভালো লাগবে। উজ্জ্বল ভাই বলেন, পড়াশোনা কোন লেভেলে আছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার ক্লাস অনেকজনের ক্লাস দিতে, আপনার ক্লাস হচ্ছে প্রথম থেকেই ছিলাম, আর ক্লাস হচ্ছে ক্লাস 1 থেকেই ছিলাম, শুরু থেকেই ছিলাম, আর এই পর্যন্ত আছি। আর আগামী দাদা আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। জি 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 বলুন, সমস্যা নাই। যদি কথা শোনা না যায় কারণ নেটওয়ার্ক সমস্যা, নিজ দায়িত্বে নিজেকে মিউট করে ফেলবেন। বলেন, কে বলছিলেন? দাদা মশিউর রহমান আমি। আরে ভাই, আপনার আপনি এখানে আছেন কি জন্য? দাদা আপনার এই সেই লিংক পেয়ে তো জয়েন করলাম। ভালো আছেন দাদা? আমি একটু বলে রাখি সবাইকে, আমাদের এখানে যে কজন স্টুডেন্ট আপনারা এই মুহূর্তে আছেন, এর মধ্যে আমার সব থেকে পুরনো স্টুডেন্ট, ওই যে বলছিলাম জিএম মোস্তফা ভাই, আমার ব্যাংক ম্যাথের স্টুডেন্ট। তো ওই জিএম মোস্তফা ভাইয়ের থেকেও পুরনো স্টুডেন্ট হচ্ছে আমার এই যে মশিউর ভাই। মশিউর ভাই কত হোমওয়ার্ক, মশিউর ভাই কত হোমওয়ার্ক দিছে জানেন? একটু একটু মিউটে যান, মানে মিউট করে দাও। মশিউর ভাইকে রেখে আর সবাইকে মিউট করে দাও। মশিউর ভাইয়ের সাথে 1-2 জন রাখতে পারো। মশিউর ভাই কিন্তু আপনাদের, আমার এই ব্যাচে অনেক সিনিয়র। মশিউর ভাই সম্ভবত ব্যাংক ম্যাথের 150 হোমওয়ার্ক দিছিল। এটা কিন্তু আপনাদের জন্য একটা অনুপ্রেরণা। মশিউর ভাই কয়টা হোমওয়ার্ক দিছিলেন? দাদা 165টা। হ্যাঁ, সাবিহা নাকি? সাবিহা, হ্যালো, মেয়ে 165টা মেয়ে কণ্ঠে কে কথা বললেন? নোট দেওয়া হয়েছিল। জি, মশিউর ভাইয়ের সাথে আরও 1-2 জন রাখেন, 2-3 জন থাক, সমস্যা নাই। আর কে আছেন মশিউর ভাইয়ের সাথে? আর কে আছেন লাইনে? স্যার আমি আছি উজ্জ্বল পাই। উজ্জ্বল পাইক, বুঝতে পারছেন? মশিউর ভাই কিন্তু আপনারা যখন এই 6 মাসে ক্লাস শুরু, কে? আমি আছি প্রদীপ চন্দ্র। তাই প্রদীপ চন্দ্র, উজ্জ্বল চন্দ্র, আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনারা তো গত 6 মাস আমার সাথে ক্লাস করতেছেন। এই 6 মাসের আরও 6 মাস আগে মশিউর ভাই আমার 165টা হোমওয়ার্ক শেষ করছে। মানে কিসের হোমওয়ার্ক জানেন? যেগুলো বেশিরভাগ ছিল ব্যাংক ম্যাথের। জি, এবার মশিউর ভাই বলেন। দাদা আমি চাচ্ছি যে আপনার ওই যে ক্লাসগুলো করার পরে, ব্যাংক ম্যাথে ক্লাসগুলো করার পরে আমার এই যে প্রাইমারি বলেন, বিশেষ বলেন, বা এই আদার্স এই যে নিবন্ধন, এই ক্লাসগুলো আমার করতে হচ্ছে না। আমি চাচ্ছি যে
আমি যে কোনো আপনার ব্যাংক ম্যাথ কোর্সটা যদি আবার চালু করেন, এটা আমার জন্য খুব ইমিডিয়েট দরকার। না, ব্যাংক ম্যাথ, ব্যাংক ইংরেজি, মানে এই ব্যাংক ম্যাথে অ্যাডভান্স লেভেলের যে ম্যাথগুলো করা হচ্ছে, যেমন শতকরা, মুনাফার অঙ্কগুলো, মানে ওই ক্লাসগুলো আমি প্রতিনিয়ত মিস করতেছি। আমার কাছে যেগুলো আছে ওগুলো তো আমি যেগুলো দেখি, আমার কাছে মনে হচ্ছে যে আমার আরো দরকার এগুলো। জি। আপনার এইভাবে অ্যাডভান্স লেভেলে আমি অন্য কোনো টিচার নাই। শব্দ আসে, কে বলে কথা, মিউট করে দাও। জি মশির ভাই শুনতেছি, বলেন। এখন তবে আমি চাচ্ছি যে আপনি যে কোনো আপনি আবার শুধু আমার জন্য হলে অন্তত একটা ব্যাংক কোর্স চালাতে আমার এটা মানে ইমিডিয়েট দরকার এটা। কারণ আপনি ফোকাস রাইটিং বলেন বা অন্য যাই কিছু হোক, আমার অঙ্কের জন্য দরকার, ইংলিশের জন্য দরকার। এখন আমি মানে আপনাদের মিস করতেছি। আসলে বলি যে মশির ভাই দেখেন, আমার এলাকায়, আমার গ্রামের এই মুহূর্তে, আমার গ্রামের আশেপাশে 100টা ভাই বোন আছে যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এর ভিতরে 2-4-5 জন আছে মাত্র হাতে গোনা ব্যাংকের জন্য প্রস্তুতি নিচ্ছে। 100 জনের মধ্যে 2 জন আছে ব্যাংকের জন্য প্রস্তুতি নিচ্ছে। 98 জন আছে যারা বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, অন্যান্য চাকরির জন্য। তো আমি দীর্ঘদিন ব্যাংক পড়াইছি। আমার এলাকার ভাই বোনেরা অনেকবার বলছে আমাদের একটু শেখাও, আমাদের একটু দেখাও, একটু প্রাইমারি নিবন্ধন পড়াও। তো আমি এদিকে ফিরছি। তো এদিকে ফেরার পরে আমি ব্যাংক ম্যাথে আর তাড়াতাড়ি ফিরবো না মশির ভাই। আমাকে আমি যে আপনাকে পড়াইতে পারতেছি না বা ব্যাংক ম্যাথ দিতে পারতেছি না, এর জন্য আমারও খারাপ লাগতেছে। আমিও আপনাকে মিস করি, আপনিও আমাকে মিস করেন। মোট কথা হলো আপনি যে জায়গায় আছেন, আপনি যেটুকুন শিখছেন, যেটুকুন পড়ছেন, এখন অনলাইনে আরও বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সম্ভব হলে অন্য অন্য প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যান। বিভিন্ন জায়গায় কোচিং টোচিং করেন, চাকরি। আপনার মতো কেউটা পাচ্ছে না, এটা হলো মূল সমস্যা। আর একটা সমস্যা হলো অন্তত যদি ব্যাংক ম্যাথ নাও করেন, অন্তত এলিগেশনের উপরে আমার একটা অন্তত একটা ব্যাংক ম্যাথের একটা ক্লাস দিন। কারণ আমি আপনার বোঝানো দ্বারা আমি অভ্যস্ত হয়ে গেছি, মানে আমি হচ্ছে না, অন্য যে যারাই বোঝাচ্ছে ওগুলো আমার মনে পূর্ণ হচ্ছে না। এটা হচ্ছে মূল সমস্যা হয়ে যাচ্ছে আমার, মানে আমি আপনার প্রতি আসক্ত হয়ে গেছি। একটা সময় দাদা এমন হয়েছে, আমি সকাল 6টায় বসছি, রাত 2টায় উঠছি, সারাদিন আমার ল্যাপটপটা মানে 5 মিনিটের জন্য বন্ধ হয় নাই। এখন মানে আপনার কথাগুলো ওই মানে অনুপ্রেরণার মতো হয়ে গেছে। এখন অন্য কেউ সাথে আমি হ্যাবিচুয়েটেড হতে পারতেছি না। এটা সমস্যা হচ্ছে আমার। এখন দাদা ওই অ্যালিগেশন অধ্যায়টা আমি বুঝি না, মানে এমন একটা অধ্যায়, মানে শুনতেছি সহজ, কিন্তু অনেক টিচারের ক্লাস করতেছি কিন্তু হচ্ছে না। মানে আমি চাচ্ছি যে এইটার উপর আপনার কোনো ক্লাস নেই। তারপরে আপনি ওই যে ত্রিকোণ ইসের একটা জ্যামিতির একটা উপপাদ্যের একটা করাইছিলেন, হলো কোন মানে বড় একটা 9-10 এর বইতে ছিল যে কোন চতুর্ভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সব মাথায় আছে, পিথাগোরাস। এইটা আপনি যেভাবে বুঝাইছেন বাংলাদেশে কোনো শিক্ষক এইভাবে বুঝাইতে পারেনি আমাকে। এখন আমি এই অ্যাডভান্স লেভেলে এগুলো, তারপর ত্রিকোণমিতিক ক্লাসগুলো, মানে কোনোটা রেখে কোনোটা কম না। এখন এইগুলো তো আমি তো আরো যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম যদি প্রয়োজনে যদি একটা স্পেশাল ব্যাচ হতো আপনার, যে সপ্তাহে সুবিধা হতো। মানে এই ক্লাসগুলো তো পাচ্ছি না, কারো কাছেই হচ্ছে না। মানে টিচার তো অনেক আছে, কিন্তু আমার মনোপূর্ণ হচ্ছে না একজন। মশিউর ভাই 11টা বাজে খেলা আছে না আজকে, সম্ভবত খেলা আছে, খেলা দেখবো। আর আপনাদের সাথে ওখানে 40 মিনিট ছিলাম, আপনাদের সাথে আমি মাঝে মাঝে জমে আসবো, কথা বলবো, ঠিক আছে? আজকে আমরা সংক্ষেপে আজকে আমি বলি, শোনেন, আমি বলি আজকে আমি সংক্ষেপে ছেড়ে দেবো। সবার সাথে কথা বলতে গেলে রাত পোহাই যাবে, ঠিক আছে? মশিউর ভাইয়ের কথা বলি। মশিউর ভাইয়ের কাছ থেকে আপনারা শুধুমাত্র এইটুকু ইন্সপাইরেশন নেন যে মশিউর ভাই 165টা হোমওয়ার্ক দিচ্ছে। এই প্রাইমারি নিবন্ধনের ম্যাথ করাতে এসে মশিউর ভাই সম্ভবত 4-5টা ম্যাথ ক্লাস আমি দেখছি হোমওয়ার্ক দিয়েছে, তারপর সে দেওয়া বন্ধ করে দিয়েছে। কারণ আমি বুঝতে পারছি যে এই ম্যাথগুলো তার কাছে এখন বাচ্চাদের মতো পানি লাগতেছে, ঠিক আছে? এবং আমার অনেক পুরনো স্টুডেন্ট, আপনারাও তার কাছ থেকে অনুপ্রাণিত হয় যে আপনিও টার্গেট রাখেন 100 হোমওয়ার্ক দেওয়ার, 150 হোমওয়ার্ক দেন, 200 হোমওয়ার্ক দেন। আর যারা 100 হোমওয়ার্ক দেবেন সবাইকে আমি পুরস্কৃত করবো, ঠিক আছে? নেক্সট কে আছেন বলেন? যারা পুরনো কথা বলছেন দয়া করে আর কথা বললেন না, আপনাদের সাথে আবার কথা বলবো। নেক্সট কে আছেন? স্যার আমি কথা বলি স্যার। বলেন কে? একজন বলেন। আলমগীর ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আলমগীর হোসেন ভাই তো খুব ফাটাইয়ে হোমওয়ার্ক দিচ্ছেন বর্তমানে এবং খুব অ্যাক্টিভ। বলেন পড়া কেমন লাগতেছে ক্লাস? জি স্যার, মাঝে স্যার 2 মাস যাবো স্যার অসুস্থ ছিলাম, তো পা ভেঙে ফেলছিলাম, তো এই জন্য একটু ছিলাম না। জি, আলমগীর ভাই অনেকটাই সাইলেন্ট কিলার, মানে খুব বেশি তাড়াহুড়া কোথাও দেখা যায় না, কিন্তু হোমওয়ার্কের বেলায় নিয়মিত হোমওয়ার্ক দিয়েই যাচ্ছেন, এটা খুব ভালো লাগতেছে। পড়াশোনা কত দূর আলমগীর ভাই?
স্যার অনার্স ফাইনাল ইয়ার আছে স্যার। অনার্স ফাইনাল ইয়ার, তাই? কোথায়, কোন প্রতিষ্ঠানে? স্যার আমি তো স্যার সিলেট স্যার, আমি সুনামগঞ্জ সরকারি কলেজ স্যার। আচ্ছা আলমগীর ভাই ভালো থাকেন, কথা হবে আপনার সাথে পরে আবার, ঠিক আছে? আজকে আর কথা বললেন না। নেক্সট কে আছেন? প্রদীপ চন্দ্র বলেন, সংক্ষেপে 1 মিনিট বলেন। স্যার ভালো আছেন আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি স্যার, আপনার ভালো আছেন। আমার দেখেন, আমি ভাবছি কি মনে হয় 5-7 মিনিট করে কথা বলবো, কয়েকজন স্টুডেন্ট আছে, কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলে শেষ করব। হয়তো আমি পরে স্টুডেন্ট পাবো না, ওই পুরানো বাচ্চু ভাই আর হাফিজুল ভাইদের সাথে আমার কথা বলতে হবে, কিন্তু এখনও দেখতেছি স্টুডেন্ট, প্রচুর স্টুডেন্ট লাইনে আছেন কথা বলার জন্য। জি প্রদীপ ভাই বলেন। স্যার আমি বর্তমানে স্যার আমার ফাইনালের এক্সাম শেষ হয়েছে, সামনে ভাইবা, আমার অনার্স কোর্স শেষ হয়েছে, আর আমি আপনার সম্পূর্ণ প্ল্যাটফর্ম দেখছি স্যার, সবকিছু ঘাটাঘাটি করার পরে আমার মনে হয়েছে আপনি স্যার আমার জন্য বেস্ট একজন টিচার হয়েছেন, এবং আমি আপনার ক্লাস করার জন্য খুবই আগ্রহ প্রকাশ করছি স্যার। আর আমাকে একটু দিক নির্দেশনা দিবেন যাতে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারি। জি প্রদীপ চন্দ্র, আপনি এই যে লাল পাঞ্জাবি পরা 2-1 দিন হয়েছে জয়েন করছেন, তাই না? জি 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 আমি চিনতে পারছি। আপনি আমার সম্ভবত রিসেন্টলি নকও দিয়েছেন যে আমার চাকরি দরকার, আপনি আমার ভরসা একটা কিছু করেন এরকম বলে আজকালকের মধ্যে কোন সময় যেন নক দিয়েছেন, মানে আমার কাছ থেকে খুব ভালো গাইডলাইন টেন্স আসছেন, ঠিক কি না? জি 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 ঠিক আছে প্রদীপ চন্দ্র, আমি আপনাকে সবই করব, আপনার সাথে কথা কম বলবো। শেষ কথা বলে যাই যে আপনি প্রতিদিন সম্ভবত একটা করে হোমওয়ার্ক দেন, ঠিক আছে? হোমওয়ার্ক দিলে আমি আপনাকে ওইখান থেকে দেখব, আমি আপনার হোমওয়ার্কে কমেন্ট দিই, আপনি রিপ্লাই দিবেন, আপনাকে আমি চিনবো জানবো, অতঃপর আপনার যা কিছু দরকার সব করব, ঠিক আছে? ভালো থাকেন তাহলে। নেক্সট কে আছেন? কে আছেন বলেন, তুলো তো এখানে নামটা দেখি। আমি সাহেদা সরকার, নতুন ভর্তি হয়েছিলাম। জি সাহেরা খাতুন, ওই যে লাল জামা মুখে মাস্ক পরা, তাই না? জি সাবিহা আপনাকে অনেক হেল্প করছে, তাই না? জি আমি কিন্তু আমার প্ল্যাটফর্মে কে কোথায় আছেন, কি করেন না করেন সব খেয়াল রাখি, সব ঠিক আছে? বলেন সাহেরা বলেন, আপনি অনেক দিন ঘুরতেছেন আমাদের প্ল্যাটফর্মে, আপনার ফেস আমার পরিচিত, কিন্তু আপনি টাকাও দেন না, ভর্তি হন না, সর্বশেষ বাধ্য হইয়া এখন টাকা দিচ্ছেন। আমি বিবাহিত, এই জন্য মানে সুযোগ সুবিধা বের করতে পারতেছি না, বা টাইমটা বের করতে পারতেছি না। আসলে টাকার কথা এমনি জাস্ট, সাহেরা বলেন টাকার কথা আসলে এমনি জাস্ট ফান করে বলছি। আমার এখানে অনেক পরিচিত ফেস আছে যারা দেখি ঘুরে টুরে, ঠিক আছে? অনেকের হয়তো চাকরি হয়ে গেছে, কিন্তু তারপরেও আর আমার এই ক্লাস সে করবে না, তারপরেও মাঝে মাঝে একটা কমেন্ট দেয়, একটু ঘুরে একটু ফিরে, ভালো লাগে, হয়তো তার আমার ক্লাস ভালো লাগে অথবা আমাকে ভালো লাগে। আমার ক্লাসের আগ্রহ ছিল স্যার, আমাকে আপনাকে একজন ছাত্র আমার পরিচিত, সে আমাকে আপনার কথা বলছিল, তারপর থেকে মানে আমি করতেছিলাম স্যার অনেক। জি সাহেরা খাতুন, আমাদের প্ল্যাটফর্মে অনেকে আছে, যদি কারো কাছ থেকে কোনো হেল্প দরকার হয় হেল্প নেবেন, আর অপ্রয়োজনীয় কথাবার্তা কম বলবেন, ক্লাস কোথায়, এটা কোথায়, ওটা কোথায়, স্যার এই লিঙ্কটা দেন, ওই পিডিএফটা দেন, এগুলো বলবেন না। শুনেন শুনেন শুনেন, পরে যখন সাবিহার সাথে পরিচয় হলো। জি সাবিহা কি বলছে আপনাকে, সাবিহা কি বলছে আপনাকে বলেন। সাবিহাকে বললো যে রেগুলার হোমওয়ার্ক করতে। জি জি তাহলে আপনার এখন কাজ এটাই, শুধুমাত্র রেগুলার হোমওয়ার্ক দিবেন, ঠিক আছে? লাইভ কেন কাটিয়ে দেবেন? রেগুলার ক্লাস করলে সবকিছু। কয় মিনিট হয়েছে? জি স্যার, আগের থেকে অনেক ভালো বুঝতে পারছি। আচ্ছা সাহেরা ভালো থাকেন তাহলে। নেক্সট কে আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সাদিয়া তাসনিম বিনতে। আচ্ছা আমি বুঝতেছি না, মানে আমার প্রিয় যারা আছেন, যারা হোমওয়ার্ক করেন, যাদের আমি চিনি, সবাই আছেন, মানে এখানে একজন দেখলাম না যে নতুন, যাকে আমি চিনি না। বিনতে বলেন। সাদিয়া স্যার আমার প্রায় সবগুলো করা হয়েছে। জি আমি জানি। আজকে আর দরকার না, আর দরকার নাই, প্রচুর হয়েছে। রেকর্ড 2টা এসে আপলোড দিয়ে দিও ইউটিউবে।